কেবল প্রাপ্তবয়স্ক হয়ে টানা ৫ মাস বসবাসের প্রমাণ দিলেই দেশটিতে পাওয়া যাবে নাগরিকত্বের সুযোগ। এমনকি আবেদনকারীর পরিবারের সদস্য, প্রথম পর্যায়ের আত্মীয়, জীবনসঙ্গী বা নিবন্ধিত সঙ্গী থাকলে তাদের আবেদনও একসঙ্গে বিবেচনা করা হবে। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনটি ঘোষণা দিয়েছে স্পেনের প্রগতিশীল জোট সরকার, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে অভিবাসন নীতি কঠোরতর হচ্ছে, তখন স্পেন ঠিক তার উল্টো পথে হাঁটল। স্পেনের অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ এই পদক্ষেপকে বর্তমান প্রশাসনের জন্য একটি মাইলফলক হিসাবে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই আইনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ত্রিমুখী বৈধতা রয়েছে। সাইজ আরও জানান, এসব মানুষ আমাদের মধ্যেই বসবাস করছেন, তাদের সন্তানরা আমাদের সন্তানদের সঙ্গে স্কুলে যাচ্ছে, তারা আমাদের শহর ও রাস্তাঘাটে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনছেন। আজ থেকে তারা পূর্ণ অধিকার ও নিশ্চয়তা ভোগ করবেন এবং নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। তিনি আরও জানান, শর্ত পূরণ করলে অভিবাসীরা আবাসন ও কাজের অনুমতিপত্র পাবেন। পাশাপাশি তাদের একটি সামাজিক নিরাপত্তা নম্বর এবং বসবাসের অঞ্চলের জন্য একটি সরকারি স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হবে এবং স্পেন সরকারের এই অনুমোদন প্রাথমিকভাবে 1 বছরের জন্য কার্যকর হবে। তবে এই সুযোগ পেতে হলে মানতে হবে আরও কিছু শর্ত। রাষ্ট্রীয় কাউন্সিলের সুপারিশ অনুযায়ী চূড়ান্ত খসড়ায় আবেদনকারীদের অপরাধমূলক রেকর্ডের বিষয়টি কঠোরভাবে দেখা হবে। নিজ দেশে কোনো অপরাধে জড়িত না থাকার সনদ জমা দিতে অভিবাসীদের 1 মাস সময় দেওয়া হবে। যদি কেউ তা করতে ব্যর্থ হন, তবে স্পেন সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সেসব নথি সংগ্রহ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামান্থা আলী, আজকের পত্রিকা।